করেছি আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ, তাই জন্য আজকে আমরা কুরকুরে দিব। অসহ্য দেখো, মুগের ডাল রান্না করেছি। এখানে একটা দারুণ করে তোদের দেখাতে পারবো যে এখানে আলু চোখা আছে, মানে দারুণ করে শুকনো লঙ্কা আর জিরে ভাজা দিয়ে রেখেছি। আর এখানে একটা সমস্ত ভেজিটেবল দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করেছি। আলু, পটল, ঢেঁড়স, ঝিঙে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বড়ি দিয়ে একটা সুন্দর ঝোল করেছি। ও হবে না, কুরকুরে নিয়েছে, ভাত দিকে কুরকুরে খায়, আর কুরকুরে আমার পছন্দ না। ওরা একদিন কি আমারই একদিন, আজকে বাবার কাছে ফোন করছি, এইরকম জ্বালায়। আগের দিনে মুগ ডাল ছিল, নিরামিষ মুগ ডালের জন্য মুগ ডালটা করিনি, ডালটা ছিল আর বাকিগুলো করেছি। এনে ডাল নে, কুরকুরে দিয়ে ভাত খাচ্ছে, ভাবো কি বলবে। আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আমার শরীর একদম ভালো ছিল, মানে মাথা যন্ত্রণা নিয়ে মারাত্মক ভুগছি। ভীষণ মাথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছি আমি। জানি না এই একটা ওয়েদারের জন্য হতে পারে, মাইগ্রেনের ব্যথাই হচ্ছে। ডালটা এরকম লাগাচ্ছে না, চাল দিয়েছে, খাবো, এটা নেবে না। সকালে না বেশি বাসন মাজতে এমন মাথা যন্ত্রণা হচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, চোখে মুখ অন্ধকার দেখছি। তারপর মিমি গিয়ে বাসনগুলো মেজেছে, আমি সে শুয়ে পড়েছি, মিমি ওষুধ দিল, ওষুধ খেলাম, খানিকটা শুয়ে থাকলাম, তারপরে ঠিক হলো। তারপরে উঠে কত বেলায় রান্না বান্না সারলাম। তাহলে মোবাইলটা ডিস্টার্ব করতে আনবি না, ডালটাও আগের দিন সুপার হয়েছিল, ভাজা মশলা দিয়েছিলাম না, মুগের ডালে একটু ভাজা মশলা দিলে না দারুণ লাগে। এটা এই যে মন্দির টন্দিরে ভোগের অন্নভোগ দেয়, তার মধ্যে দেখেছি ডালের ভাজা মশলা দেয়, খুব ভালো লাগে সেটা। কেমন লাগছে ভাতের সাথে কুকুরা? কুকুরা তো শুধু খেলে, ভাত দিয়ে খেতে হয়। ভালো লাগছে আজকে। আর এই সবজি ঝোলটা নিরামিষের দিন খুব ভালো লাগে। ভালো করে আলু পটল সব সবজিগুলো ভেজে নিতে হবে, নিয়ে 5 ফোড়ন দিয়ে, কোনো আর জিরে টিরে কিচ্ছু না, শুধু টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, খুব ভালো লাগে। আর বড়ি ভেজে দিতে হবে, ভালো করে বড়িটা ভেজে নিয়ে দিতে হবে, অসাধারণ লাগে। খেতে দিচ্ছিস কেন? আলু তো কোথায় শক্ত, শক্ত না। ভাত নিবি না? ভাত নিয়ে আয়, নিয়ে আয়, এই ঝোলটা দিয়ে হেভি লাগবে। ভাত নিয়ে আয়, ভাত একটুখানি খেয়ে দেখ। ঢেঁড়স দিবি? চলে গেলে হবে না, এটা গরম করেই ভাজা করে খেয়ে দেখ। বড়ি দিয়েছি তো, বড়ি ফেভারিট মেয়ের, বড়ি দিতে খুব ভালোবাসে ছোটবেলা থেকে। বড়ি দিয়ে রান্না হলে বড়িটা এখন মুচমুচে করে ভাজা হয়, ভালো করে ভাজতে হবে, যেমন তেমন করে রান্না করলে আপনি খাবেন না। যা হোক করে রান্না করে দিয়ে দিলাম, খেয়ে নিল, ওইসব বদলাইতে হবে না। যাই হোক, যাই হোক, ছোটবেলা থেকে মুচমুচে করে বড়ি ভেজে দিলে খুব খুশি। বড়ি ভাজা ভেজে দিলাম, খাইতে দিলাম না, জল নিবি না?
তার জন্য করলাম আমি রান্না। ওটা রেখে দাও, সন্ধ্যাবেলা শুধু শুধু খাবো। ভাত দিলে বেশি ভালো লাগে। চুপ করে রান্না করলাম কার জন্য বলো? আমার তো ডাল আলু সেদ্ধ দিয়েই হয়ে যেত। হ্যালো ফ্রেন্ডস, মিমি গেছে পড়াতে, তো সন্ধ্যাবেলার চাটা আমি একাই খাচ্ছি। মানে মিমি যাওয়ার সময় চা খেয়ে গেছে, নিজের মতো চা বানিয়ে খেয়ে গেছে, আর এখন আমি বসেছি চা নিয়ে। আজকে ভিডিওটা একটু ছোটোই হচ্ছে, কারণ সকালবেলা আমার ভিডিও সেভাবে করা হয়নি। সকালে তো বেশ শরীর খারাপ ছিল, বললাম না কী হয়েছে, এত মাথা যন্ত্রণা নিয়ে ভুগছি না, খুব মাথা যন্ত্রণা হচ্ছে, জানি না কেন, খুব মাথা যন্ত্রণা নিয়ে ভুগছি। সকালবেলা কাজ করতে করতে বাসনগুলো মাজছিলাম দাঁড়িয়ে, আর এত মাথা ঘুরে গেছে, খুব বাজে অবস্থা। এসে শুয়ে পড়েছি, আমি গিয়ে সমস্ত বাসন মেজেছি, তারপরে ওষুধ টষুধ খেয়ে শুয়েছিলাম। পরে আবার গিয়ে বাকি কাজ রান্নাবান্না করলাম, কত দেরিতে রান্না হলো। আজকে যদিও খুব বেশি রান্না করিনি, ভাত করেছি, এই আলুটা জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মেখেছি, মানে চোখা করেছি আর কি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর আলু সেদ্ধটা ছেড়ে দিয়েছি ওই আলু চোখা মতো, আর ওই সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করেছি। সেই ঝোল তো মেয়ে খেলো না, রয়ে গেছে। কুকুরে দিয়ে ভাত খেলো, নিরামিষ খেতে পারে না, কি করবো, শনি মঙ্গলবার করে আমি কিছুতেই মাছ রান্না করবো না বাড়িতে, কারণ ঘরে বজরংবলী আছে না। আজ এই বিপদের দিনে বজরংবলীকে দেখে আমি বেঁচে আছি। সব কিছু উতরে যাচ্ছে, কোথা থেকে কী কী দিন যে আমরা দেখেছি না, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন। কোনো সময় সব কিছু যেদিন আমি একদম কাটিয়ে উঠবো, সেদিনকে সব গল্প বলবো তোমাদের। চলো চাপে। চলো ফ্রেন্ডস, কাজগুলো সেরে নিই। চা খাওয়া হয়ে গেল, ঘরের কিছু কাজ আছে, কালকে যেগুলো কাঁচা, আমার তো রোজই কাছাকাছি থাকে। এই দেখো আবার বাসন জমে গেছে, এই দেখো এই বাসনগুলো আবার জমে গেছে। আর রোজ তো কিছু কাছাকাছি থাকে আমার, সেই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে রেখেছি, ভাঁজ করা হয়নি, ভাঁজ করে ফেলি। দেখে অ্যানাউন্স হচ্ছে পাড়ার সমাধানের। এই দেখো দেখছো প্রচুর আছে, এইদিকে দেখো কতগুলো, আবার এইদিকে কতগুলো, আবার এইদিকে দেখো। লাইটে জ্বালে ভালো তো, যাকে এই যে এখানে, যাই হোক চলো ঘরে যাই, গিয়ে সব গোছাগাছি করে নিই। রিং লাইটটা নিয়ে নিই, ও ফ্যান অফ করবো, ভুলে যাই। চলো লাইটটা জ্বালাই। চলো কাছাকাছি করা আছে, দুপুরে শোয়া হয়েছিল, বিছানাটা অগোছালো হয়ে গেছে, তো চলো চলো কেচে কুচে রেখেছি, আমি শুকিয়ে রেখেছি, ভাঁজ করতে হবে, ঠিক আছে। চলো কাজ ছেড়ে দিই, পরে ফিরে আসবো। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি না আর ভিডিও করতে পারিনি, মানে তখন যখন ঘরটার গোছালাম বা অন্যান্য কাজ টাজ ছাড়ছিলাম, কোনো ভিডিও আর করতে পারিনি, কারণ প্রচুর তাড়াহুড়ো আছে। তাড়াহুড়োটা কি, কালকে থেকে আবার আমি ভোরবেলা ওঠা শুরু করবো, যেরকম ভোরবেলা উঠতাম। আচ্ছা দেখে নাও,
দেখো আজকে একদম বেসিন টেসিন পরিষ্কার, এইসব ওভেন টোভেন মেজে বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি, ঠিক আছে। কারণ কি কালকে ভোরবেলা উঠবো কাল থেকে, আর অনেক কাজ আছে। আর তাড়াতাড়ি করে ওরকম 10টা 10:30টার মধ্যে এখন খেয়ে নেবো, টাইমটা আরও এগোনোর চেষ্টা করছি। আবার একটা সিস্টেমে আসবো যেরকম ছিলাম, মানে আগের ফ্ল্যাটে যেখানে আমরা ছিলাম, তোমরা জানো ভোরবেলা উঠতাম 3:30টার সময়, ব্রহ্মমুহূর্তে উঠতাম, ধ্যান প্রাণায়াম করতাম, সেগুলো আবার স্টার্ট করব। এখানে এসে হয় না, তার কারণ হচ্ছে এই বাড়িতে ছাদটা অনেক উঁচুতে, আর মানে আমাদের ওপরে মানে ছাদের জাস্ট নিচের ফ্লোরে একটা আবার আলাদা এক্সট্রা গেট বসানো, সেটা তালা লাগানো থাকে। এবার ওই ভোর রাত্রে 3:30টার সময় উঠে আমি কাকে ডাকবো গেট খোলার জন্য, তো ওই জন্য উৎসাহ হারিয়ে ফেলেছে। আর এখানে তো জানলার কাছে সারা রাত গাড়ি চলে, তার মধ্যে এত ইলেকট্রিসিটির আলো, মানে ওই যে নেচারের যে একটা চেঞ্জেস, যে প্রাকৃতিক পরিবর্তন, সেটাই তো পাই না, যেটা আমরা মানে যেটা আগে ওই ফ্ল্যাটে পেতাম। একটা অন্যরকম উৎসাহ, মানে মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, নিজেকে আস্তে আস্তে রিমোটিভেটেড করেছি, আবার নিজেকে অনেক মোটিভেশন দিয়েছি, কারণ আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। তোমরা জানো না আমি কী লেভেলে অসুস্থ, মানে প্রতিদিন কিছু না কিছু লেগেই আছে। যে এখন আমি বসে আছিলাম, আমার বা পাটা যে পাটা ভেঙে গেছিলো, অসম্ভব যন্ত্রণা হচ্ছে, মানে টোটাল সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে না যে লাস্ট একটা বছরে। তা আবার সেটাকে রিঅর্গানাইজ করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আর এখন আমি স্নান করবো, স্নান করে এসে খাওয়া হয়ে গেছে রাতের খাওয়া। আজকে চটপট করে কী করেছি বলো তো, মঙ্গলবার তো আমরা পোড়া খাই না, মঙ্গলবার তো আমরা পোড়া খাই না। আর এই গরমে না পরোটা খেতে পারছি না, এত গরম, শরীরও খারাপ, রাত্রিবেলা মানে নানান সমস্যা আছে, গ্যাস সম্বল হয়ে যাচ্ছে, মাথা ফাথা যন্ত্রণা করছে, পরোটা খেতে পারবো না। রুটিটাকে সেঁকে নিই, মানে চাটুতে এপিটোপিট করে ভেজেছি, বুঝেছো। আর আজকে তো বিকেলে তরকারি করা ছিল না, ওই দুধ দিয়ে রুটি খেয়ে নিলাম মেয়ে আর আমি মিলে। অরূপ থাকতে তরকারি করতে তো, কারণ অরূপ দুধ রুটি খেতে পারে না, আমরা দুজনে চালিয়ে নিতে পারি। তো এখন স্নান করবো, করে এসে রিলস ভিডিও শ্যুট করব, তারপরে শুতে যাব, একদম ভোরবেলা উঠতে হবে। তো ভিডিওটা দিয়ে এখানে শেষ করছি, আর বেশি কথা বলছি না, কারণ আমি সত্যি চাইছি আমার পুরো লাইফস্টাইলটাকে আবার চেঞ্জ করতে, নিজেকে রিঅর্গানাইজ করতে, ঠিক আছে, আবার সব কিছু রিঅর্গানাইজ করে নিজেকে ঠিক করতে। চলো আজকে আপাতত এইটুকুনি, সবাই খুব ভালো থেকো।